This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দেখুন, আমাদের ভূত ভবিষ্যৎ সবই তো রাজনীতিময়। এবার ভূত মানে কি? ভূত মানে অতীত, ভবিষ্যৎ মানে সে তো বুঝতেই পারছেন। এবার গোটা বিষয়টার মধ্যে একটা সময়ের পার্থক্য রয়েছে, অর্থাৎ টাইম স্পেস এই বিষয়গুলো জড়িত। টাইম মেশিন লাগবে একটা, জানেন তো। এই গোটা বিষয়টা রাজনীতি এমন অদ্ভুতভাবে টাইম ট্রাভেল করে না, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, কখনো ভবিষ্যৎ থেকে সরাসরি অতীত। এই গোটা বিষয়গুলো রাজনীতি এত দ্রুত যাত্রা করে, তাই মনে হচ্ছে আমাদের একটা ওটার সঙ্গে মানে খেই রাখতে গেলে অন্তত একটা টাইম মেশিন লাগবে। আজকে ওরকম একটা টাইম মেশিন না থাকা সত্ত্বেও অতীত ভ্রমণ থেকে শুরু করি আর কি। একটা সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করি, যত ধর্মস্তত জয়। বাংলায় মানে সোজা বাংলায় এর মানেটা দাঁড়ায় ধর্মের পথে হাঁটলে জয় নিশ্চিত। এবার মহাভারতের 13 বার এই শ্লোকের কথা উল্লেখ আছে, ফলে এটা কিন্তু যে সে ব্যাপার নয়, ভালো একটা ব্যাপার আছে আর কি। যত ধর্মস্তত জয় শ্লোকটা, তাই মহাভারতের কথা ভেবেও আওড়াচ্ছি না আমরা, আওড়াচ্ছি একদম নিজেদের কথা হবে, আমার আপনার কথা হবে। কারণ কি জানেন, দেখুন অনেক কথাই তো ওই বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, কোরআন, যত কিছু আর কি অতীতের আছে সব কিছুতে লেখা টেখা রয়েছে। মহাভারতের 18টা পর্ব আছে, গীতায় আছে 700 শ্লোক, কিন্তু তার মধ্যে কটা শ্লোককে এভাবে রাজনীতি আপন করে নিয়েছে বলুন তো? বুঝলেন না? আরেকবার শুনুন, যত ধর্মস্তত জয়, মানে ধর্মের পথে হাঁটলে জয় যে নিশ্চিত, এটা বুঝেই কি এই লোকসভা ভোটে ধর্মটাকেই প্রধান ইস্যু করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও এই ব্যাপারে কিন্তু খুব একটা পিছিয়ে নেই। মানে এমনিতে যতই বিবাদ থাক, মত পার্থক্য থাক, এই ধর্মের বিষয়টা প্রধান বিরোধী দল বিজেপিরও কিন্তু খুব পছন্দ। তাই লোকসভা ভোটের প্রচারে আর সব কিছুকে পেছনে ফেলে দেখবেন শুধু ধর্ম নিয়েই কথা হচ্ছে। বিরোধীরা বলবেন যে ৫ম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের একাংশকে দোষারোপ না করতেন, তাহলে ধর্ম নিয়ে তারাও এতগুলো কথা টথা খরচ করতেন না। যদিও বসিরহাট টাউনে সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ একদম পুরোপুরি উল্টো কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সন্দেশখালি ছিল বিজেপির প্ল্যান এ, যে প্ল্যানটা ভেস্তে গেছে সন্দেশখালির মা বোনেদের সৌজন্যে। তাই এখন ধর্ম করে বিজেপি নাকি ভোটের বাজারে হিংসা পাকাতে চাইছে, অর্থাৎ তিনি ধর্মে নেই। তাহলে কিসে আছেন? ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। ममता दीदी जो शेख शाहजहां को कुछ भी नहीं कर सकता है, वो उल्टा हमारे साधु संत महात्मा का ऊपर आक्रमण शुरू किया। आज ममता दीदी ने जो रामकृष्ण मिशन और भारत सेवाश्रम का ऊपर जो अभद्र भाषा का व्यवहार किया है, उसका कारण पूरा पश्चिम बांग्ला में ये साधु महात्मा का ऊपर अत्याचार शुरू होने का संभावना है। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজের অংশীদার বলে ব্যবহার করতে চেয়েছিলেন, যাদের নিজের অংশীদার হিসেবে ব্যবহার করতে না পেরে অথবা ঠিকমতো না পেরে উনি এখন দাগিয়ে দিচ্ছেন। পশ্চিমবাংলায় কংগ্রেসের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, কখনো কাউকে এইরকম বিড়ম্বনায় পড়তে হয়নি। এবার রাজনীতির মজাটা কোথায় বুঝেছেন? বিরোধীরা বলছেন যে লোকসভা ভোটের ময়দানে এক পক্ষকে তোয়াজ করতে আরেক পক্ষকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের মতে হচ্ছে ধর্মকে ইস্যু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? তিনি বলছেন বিজেপি ধর্মকে ব্যবহার করতে চাইছে, এর মধ্যে প্ল্যান এ প্ল্যান বি অনেক কিছু আছে। এবার আপনি কোন দিকে যাবেন? আপনার প্ল্যান এ প্ল্যান বি A to Z সব তো ঘেঁটে গেছে। ধর্ম নিয়ে এখন আপনি মাথা ঘামাবেন নাকি ওই সন্দেশখালির বা ধরুন এই চাকরি বাতিলের মতো সামাজিক ইস্যু নিয়ে মাথা ঘামাবেন? দেখুন, আপনাদের কাজটা বরঞ্চ একটু সহজ করে দিই। ভেবে দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সঙ্গের এই কার্তিক মহারাজের কথা প্রথম কবে বলেন? কবে মুখ্যমন্ত্রী ওই রামকৃষ্ণ মিশন বা ইসকনের ভূমিকা, মানে কয়েকজন সাধু সন্তের ভূমিকা, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন? 18ই মে শনিবার, ওই চতুর্থ দফা ভোটের 5 দিন পর, পঞ্চম দফা ভোটের আগে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে, সেই শাখার সাধক কার্তিক মহারাজের নাম প্রথম শোনা যায় তার মুখে। মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন কার্তিক মহারাজ নাকি তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দিয়েছেন। সাধু সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ নাকি ডাইরেক্ট পলিটিক্স করছেন। সেদিনেই কিন্তু রামকৃষ্ণ মিশনের এই আসানসোল শাখার কথাটাও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছিল। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।